ও সুধা। মহুলতুলি গ্রামে থাকে। অন্য কারোর সাথে আমার বিবাহ হতে পারে, কারণ ওর সাথে মালা বদল করে ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। কুমার সামন্ত, কুমার সামন্ত। স্ত্রী, এর জন্যই যুবরাজের বিয়েতে মন নেই। তার মানে একে আনতেই গিয়েছিল সে। সাপের লেজে পা দিয়েছ তুমি সুধা, এর ফল ভুগবে। আমি রূপ আর গুণের সাথে তোমার ভাবি স্ত্রীর আরো একটা যোগ্যতার কথা বলেছিলাম দাদু ভাই। বলেছিলাম তাকে হতে হবে রাজবংশের মেয়ে। তুমি যাকে তোমার স্ত্রী বলে পরিচয় দিচ্ছ তাকে দেখে তো মনে হচ্ছে না যে কোনো রাজরক্ত তার শরীরে বইছে। তবে আমরা একে তোমার স্ত্রী বলে মানব কেন? কারণ আমার কাছে বংশ মর্যাদার থেকে ভালোবাসার দাম অনেক বেশি ঠাম্মা। আমরা একে অপরকে ভালোবাসি। তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো সেটা ভুলে যেও না কুমার। নক্ষত্রগড়ের রাজার সামনে দাঁড়িয়ে আছো তুমি, ভুলে যেও না সেটা। ছি ছি ছি, এ দুর্মতি কি করে হলো তোর কুমার? তোর কি বুদ্ধি শুদ্ধি সব গেছে? বংশের মান, কুল, মর্যাদা সবকিছুই কি ধুলোয় মিশিয়ে দিতে চাইছিস তুই? মা, মা, মান, কুল, মর্যাদা সব কি এতই ঠুনকো যে আমি কাউকে ভালোবেসে বিয়ে করলে এই সব ধুলোয় মিশে যাবে? কুমার, অবিবেচকের মতো কথা বলো না কুমার। এই অসম বিবাহে শুধু যে মহারাজের মাথা হেঁট হবে তা নয়, অন্য রাজ্যের কাছে আমাদের মানহানি হবে। নক্ষত্রগড়ের রাজ পরিবারের মুখে কালি পড়বে। কালি পড়বে আবার কি? কুমার যখন বিবাহ করেই নিয়েছে তখন চুল কালি তো যা পড়ার এতক্ষণে পড়ে গেছে। আর কুমার যখন সস্ত্রীক প্রাসাদে এসেছে তখন এতক্ষণে তো নগর প্রাসাদে কারোর কোনো কিছু অজানা নেই। দেখো কি এতক্ষণে ছিচিক্কার পড়ে গেছে। শিবিরে আশ্রিত শিবিরেই থাকবে। রাজবাড়ির চৌহদ্দিতে পা রাখার সাহস হয় কি করে? এক্ষুনি যদি এখান থেকে বেরিয়ে না যাও তাহলে প্রহরীটাকে বন্দি করব। মেয়েকে তো আমি আগে দেখেছি। এসব কি বলছো? তুমি কি ওকে আগে থেকে চেনো? বর্দি, আমি কোনো ছোট ঘর থেকে আসিনি যে একজন শিবিরে আশ্রিত মেয়েকে আলাপ করে চিনে রাখবো। আমি বলেছি আমি ওকে দেখেছি। কোথায় দেখেছো তুমি ওকে? ওই তো কদিন ধরেই কুমার সামন্তকের আশেপাশে ঘুরঘুর করতে দেখেছিলাম।
বলেও ছিলাম, তাই না বলো? আমাদের যুবরাজ আর কিনা এই দুর্গতি, কি না কে একটা আশ্রিত মেয়ে তাকে জড়িয়ে ধরে, ছি 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 ছি। এখন বুঝতে পারছি যে আসল মতলবটা ওর কি ছিল। এই মেয়ে, তোকে না আমি এই রাজবাড়ি থেকে বার করে দিয়েছিলাম, রাজপ্রাসাদ থেকে তোমাকে আমি তাড়িয়ে দিলাম, আর তুমি কিনা যুবরাজের মনে গিয়ে ঠাঁই নিলে। আচ্ছা বেহায়া তো। ওকে কেন দোষ দিচ্ছ তোমরা? কেন ওকে এসব কথা বলছো? তোমাদের যা বলার আমাকে বলো, ওর কোনো দোষ নেই। তোমাকে তো আমি বলবো যুবরাজ, একবার বিয়েটা হোক, তারপর আমাকে এইভাবে অপমানের সব প্রতিশোধ আমি নেব। তোমাকে কেন? ওকেই তো বলতে হবে। বামন হয়ে চাঁদে হাত দিতে কে গিয়েছিলে শুনি? তুমি না ও? খুড়িমা, চুপ করো সামন্তক, আর একটা কথাও তুমি বলবে না। থাকার কোন গায়ের সামান্য এক জাত কুলহীন মেয়ে হবে কিনা নক্ষত্রগড়ের পাঠ রানী? অসম্ভব! ওকে এখনই বিদায় করো। আপনাদের আশীর্বাদ নিতে এসেছিলাম বাবা, সে যদি না পাই তাহলে তাই সই। সুধা আমার স্ত্রী আছে আর থাকবে। না, থাকবে না। ভুলে যেও না তুমি এই রাজ্যের ভাবী রাজা, যে কেউ তোমার স্ত্রী হতে পারে না। তবে চাই না আমি এই রাজ সিংহাসন বাবা, আমি চাই না রাজা হতে। মা, তুমি কি বলছো কুমার? আর সুধাও রানীর সিংহাসন চায় না। আমি চাই সারা জীবন সুধা আমার স্ত্রী হয়ে থাক, আর ওই হবে আমার জীবন সঙ্গিনী। এ হতে পারে না কুমার। এক গোত্রহীন, বংশ পরিচয়হীন এই মেয়ের জন্য তুই সবকিছু ছেড়ে দিবি? এই সুযোগে যদি মেয়েটাকে অপমান করে বের করে দেওয়া যায়, তাহলে ওর সাথে সামন্তকও বিদায় হবে, আর আমার রাজমাতা হওয়ার সম্ভাবনাও পাকা হবে। বুঝলি না ভর্তি? ভালোই মাথা খেয়েছে এই মেয়ে কুমারের। রাজরানী হওয়ার লোভ ছাড়া কি এতই সহজ? তুমি বুঝি জানো না এই বাড়ির বউ হওয়া তো দূরের কথা, এই বাড়ির চৌকাঠ পেরোনোর যোগ্যতাও তোমার নেই। খুড়িমা, দোহাই তোমার, অনুরোধ করছি তুমি চুপ করো। গুরুজন বলে তুমি যা ইচ্ছে তাই বলে যেতে পারো না সুধাকে। বাবা, কুমার তো দেখছি একেবারে এই মেয়েকে রাজবাড়ির বউ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। এরা কি করে দেখি, নইলে আমাকেই এর ব্যবস্থা করতে হবে। তোমার ভালো চাই বলেই বলছি আমি কুমার। তুমি সহজ সরল ছেলে, এই ধরনের মেয়েদের কুমতলব তুমি কি করে বুঝবে বলো তো? যারা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার কায়দাটা খুব ভালো করে জানে। তাই মেয়ে, তুমি যে একেবারে আটঘাট পেতে এখানে ঢুকেছো সেটা তুমি ভালো করে বুঝতে পারছি। এখন বলে ফেলো তো, কি করলে তুমি যুবরাজের জীবন থেকে বিদায় নেবে? বলে ফেলো, লজ্জা না করে বলে ফেলো। কি কি করলে তুমি রাজরানী হওয়ার লোভ ছেড়ে যেখানকার আপদ সেখানে ফিরে যাবে? কেউ বুঝবে না আমায় এখানে। আমি জানতাম এই পাথরের প্রাসাদে মানুষের হৃদয় নেই, জানতাম আমি। থামো তোমরা, যথেষ্ট হয়েছে। আমি বুঝতে পেরেছি, খুব ভালো করেই বুঝতে পেরেছি, তোমরা কেউ
তোমরা কেউ আমার কথা বুঝবে না, কারণ আমার ভালোবাসার থেকে তোমাদের ঐতিহ্য, তোমাদের বংশ মর্যাদার মূল্য অনেক বেশি। তুই এই কথা বলতে পারলি দাদু ভাই? আমরা কি তোর শত্রু? ঠাম্মা, আমি তো সবার আগে তোমাকেই জানিয়েছিলাম। ভেবেছিলাম আর কেউ বুঝুক না বুঝুক, তুমি অন্তত আমাকে বুঝবে। না, বুঝবে না। তোমার এই অন্যায় অন্যায্য দাবি এখানে কেউ বুঝবে না, কেউ না। আজই রাজকুমারী সাগরিকার সঙ্গে তোমার বিবাহ। তুমি যা করেছো তা ভুল করেছো বলে মেনে নাও, আর এই মেয়েকে যেখান থেকে এনেছো সেখানে ফেরত পাঠিয়ে দাও। যা ক্ষতিপূরণ লাগে আমি দেব। সুধার সাথে আমিও চলে যাব বাবা। সে কি বলছো তুমি? এই প্রাসাদের জৌলুস ধন সম্পদ আমার কিচ্ছু চাই না। মহারাজ, মহারাজ, এসব কি বলছে ছেলে? কি সব অলক্ষণে কথা বলছে? দয়া করে ওকে বোঝান, ওকে বোঝান। কুমার, কেন তুমি বুঝতে পারছো না? তোমার জন্ম এই নক্ষত্র গড়ে। আমরা সবাই তোমার আপনজন। তুমি আমাদের ছেড়ে। ছি ছি কুমার, ছি। কি কাণ্ড ঘটালে তুমি যুবরাজ? এই মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে তো প্রজারা আমাদের আর মান দেবে না। বেশ, আমার জন্য তোমাদের আর কোনো সমস্যা ভোগ করতে হবে না। আমি এই সব কিছু স্বেচ্ছায় ছেড়ে চলে যাচ্ছি। আর তোমরাও ভুলে যেও, আমি এই রাজ পরিবারের সন্তান। বোমা শুধু সাগরিকার জন্য না, ওই প্রাসাদের প্রত্যেকের জন্য কিন্তু আমাদের উপযুক্ত উপহার নিয়ে যেতে হবে। বাবা, আপনি এই সমস্ত নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সবটা দেখে নিয়েছি। আমাদের সাগরিকা নক্ষত্রগড় রাজপ্রাসাদের যুবরানী হতে চলেছে। এটা যে কোনোদিনও হবে তা তো আমরা স্বপ্নেও ভাবিনি, তাই না? আর মা সেই জন্য আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করছেন। তুমি ঠিক বলেছো বৌমা, মহারাজ সৌরসেনের কুটুম্ব হওয়াটা আমাদের সৌভাগ্য। কিন্তু বাবা, আমাদের যে তাড়াতাড়ি রওনা দিতে হবে, নইলে যে বিবাহ অনুষ্ঠানে আমাদের যোগদান দিতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো প্রস্তুত, কিন্তু জাদুকর কই? সাগরিকা, সাগরিকা, তুমি আমার, শুধু আমার। জাদুকর, এই দুর্যোগের মধ্যে আপনি এখানে কি করছেন? মাফ করবেন, রাজামশাই আপনাকে ডেকেছেন। ওখানে নক্ষত্রগড়ে যাওয়ার জন্য সকলে প্রস্তুত। আসুন, যাত্রা করতে হবে। চলুন। যেখানে তোমার জায়গা নেই সুধা, সেটা আমারও জায়গা নয়। চলো, যেদিকে দু চোখ যায় আমরা চলে যাই। কুমার,
কুমার যাস না বাবা, যাস। দাদা ভাই এমনটা করো না, সত্যি তুমি চলে যাবে আমাদের ছেড়ে? আমরা তবে কাকে দাদা ভাই বলে ডাকবো? সাথী, কৃত্তিকা, এ তো মেঘনা চাইতেই চল। সত্যি তবে সিংহাসনের আর কোনো দাবিদার রইল না। সর্বনাশ, রাজপুত্র চলে গেলে আমার বিয়ে হবে কার সাথে? আর কিভাবেই বা আমি দখল করব এই সিংহাসন? চলো সুধা। না কুমার, না কুমার। আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যেতে পারেন না। কি বলছো তুমি সুধা? আপনারা সবাই ঠিকই বলেছেন, রাজকুমার যা করেছে সব ক্ষণিকের মোহের বশে। আমি গ্রামের সাধারণ মেয়ে, বাপ মা কেউ নেই, মিঠাই বেচে নিজের পেট চালায়। আমার কোনো ইচ্ছে ছিল না এই রাজবাড়িতে আসার। ওই গ্রামই আমার কাছে আমার স্বর্গ, এটাই আমার জীবন। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস আমার নেই রানীমা। রাজপুত্রকে বিয়ে করে রানীর সিংহাসনের বসার স্বপ্ন তো দূর, সেই ইচ্ছেও আমার কোনোদিনও ছিল না। ইচ্ছে ছিল না? রাজপুত্র তোমাকে বিবাহ করতে চাইলো আর তুমিও রাজপুত্রকে বিবাহ করে গটমট করে এই রাজপ্রাসাদে এসে ঢুকলে কেন? আমি জানতাম না যে তিনি এই রাজ্যের রাজপুত্র। ভেবেছিলাম তিনি হয়তো সাধারণ কোনো সৈনিক। বিশ্বাস করুন, যদি জানতাম তাহলে এমনটা কখনো করতাম না। এই বিয়েতে আমার মত নেই, আমার মত নেই। আমাকে ক্ষমা করবেন। চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে খুঁজে ফেরে মন। সুধা যেও না, সুধা যেও না। সুধা, কুমারের মতিগতি ভালো ঠেকছে না। যদি সত্যিই সুধার সাথে চলে যায়, এবার তো আমাকে কিছু একটা করতেই হবে। সুধা, সুধা আমি জানি, সুধা আমি জানি তুমি যা বললে সেটা তোমার মনের কথা নয়, সেটা হতে পারে না তোমার মনের কথা। সুধা, সুধা যেও না। সুধা, সুখী হয়ে তোমরা কুমার, তোমরা কুমার। সুধা, যেও না সুধা। সুধা, রে বাচ্চা, ওটা এখন দারুণ মজা। তো সুধা দিদি রাজরানী হতে চললো। এখন কি তোর আর এই পোড়া গায়ে মন টিকবে না? তুই শটান চলে যাবি রাজবাড়িতে। কি রে, তারপর সেখানে গিয়ে
মহারানী সুধার পায়ে পায়ে ঘুরঘুর 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 করবি, তাই তো? আর মিয়াও 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 কত রকমের সুর করে ডাকবি, কত ভালো ভালো খাবার খাবি, অনেক দুধ খাবি, আর কত কত ভালো জিনিস খাবি। আর এখানে কি তোর পড়ে থাকবে মন রে? তোকে কে পায় এখন? সুধা, কি হয়েছে কি? কি লো, ফিরে এলি যে বড়? তো বর কোথায় শুনি?